কে যে দেখে সে বলে এমন নবী হয়নি হবে না। और जोर से बोलो ना, रसूल पाकेर प्रेमिक मचल के बोलो ना कि जे देखे से बोले एमन नबी हयनि होबे ना। जे देखे से बोले एमन नबी हयनि होबे ना। इश्क दीवाना गो नबीर प्रेम दीवाना। इश्क दीवाना गो नबीर प्रेम दीवाना। जे देखे से बोले, जे देखे से बोले एमन नबी हयनि होबे ना। जे देखे से बोले एमन नबी हयनि होबे ना। इश्क दीवाना गो नबीर प्रेम दीवाना। इश्क दीवाना गो नबीर प्रेम दीवाना। जार आगमन खुशी मनाय सारा जमाना। जार आगमन खुशी मनाय सारा जमाना। इश्क दीवाना गो नबीर प्रेम दीवाना। इश्क दीवाना गो नबीर प्रेम दीवाना। के नबीर इश्के जारा पागल होयेछे खोदार कसम तारा जन्नतेर हकदार होयेछे। बोलो सुबहानाल्लाह। माशाल्लाह আপনাদের ইমানি জোশ আস্তে আস্তে বাড়ছে, ইনশাআল্লাহ আরো আগে বাড়বে। কে নবীর ইশকে যারা পাগল হয়েছে খোদার কসম তারা জান্নাতের হকদার হয়েছে। চাবুকের আঘাতে বেলাল, চাবুকের আঘাতে বেলাল নবীর নাম ছাড়ে না। চাবুকের আঘাতে বেলাল, চাবুকের আঘাতে বেলাল নবীর নাম ছাড়ে না। ইশক দিওয়ানা গোমরা নবীর দিওয়ানা। इश्क दीवाना गोमरा नबीर दीवाना। जे देखे से बोले, जे देखे से बोले एमन नबी हयनि होबे ना। जे देखे से बोले एमन नबी हयनि होबे ना। इश्क दीवाना गो नबीर प्रेम दीवाना। इश्क दीवाना गो नबीर प्रेमे दीवाना। भाईरा आमार, आमी कुराने पाक थेके एकटी आयाते करीमा पाठ करेছি। मखदुम शाह बाबा रादियाल्लाहु ताआला आनहुर पवित्र उरुसे पाके ও আয়াতে কারিমার উপর আপনাদের কাছে কোরআন এবং হাদিস পাকের ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বক্তব্য পেশ করব। আয়াতে কারিমা পাঠ করেছি ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ কোরআনে পাকের মধ্যে নিজের মাহবুব, নিজের রাসূল, নিজের নবী, নিজের বন্ধু मुस्तफा जाने रहमत शमए बज़्म हिदायत नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाने अल्लाह कुराने पाके बोलছেন ए আমার রাসূল, ए আমার হাবিব सल्लल्लाहु अलैहि वसल्लम আমি আল্লাহ তোমার শানকে, তোমার জিকিরের দরওয়াজাকে, তোমার রুতবাকে, তোমার মর্তবাকে আমি আল্লাহ সবের উপরে প্রতিষ্ঠিত করেছি। मचल के बोलो रसूल पाकेर सम्मान, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम में रुतबा, मर्तबा, शान अल्लाह पाक सबेर ऊपरे करेছেন। जोर से बोलो। और सुन्नी नौजवानों याद रखो नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह एमन मर्तबा दिएছে, ये रकम मर्तबा अल्लाह कोनो नबी के देয় না। 1,24,000 कमो बेश 2,24,000
যত নবী আগমন করেছে আল্লাহ পাঠিয়েছে সব নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি করে মুজিজা দিয়েছে। কোন নবীকে দুটো মুজিজা দিয়েছে, কোন নবীকে আল্লাহ তিনটে মুজিজা দান করেছে, কোন নবীকে আল্লাহ চারটা মুজিজা দিয়েছে, কোন নবীকে আল্লাহ পাঁচটা মুজিজা দিয়েছে, আর কোন নবীকে আল্লাহ ছটা মুজিজা দিয়েছে। তাফসীরের কিতাবে আছে, হাদিসে পাকে লেখা আছে যে ছটা মুজিজার উপরে আল্লাহ কোন নবীকে মুজিজা দেয় না। আর যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোতা বানি হাশিমের দুলহা কায়নাতের মালিক ও মুখতার উম্মতের গমখার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ নিজের নূর মুবারক থেকে তৈরি করে যখন দুনিয়াতে পাঠালো, তো আমার নবী পাককে আল্লাহ মুজিজা কটা দিল? একটা না, দুটো না, তিনটে না, চারটে না, 1000 না, 1 লাখ না, 1 করোড় না, বলকে বেহিসাব বেগুনতি যা গুনা যাবে না নবী পাককে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতগুলি মুজিজা দান করেছে। সুন্নি নওজওয়ানো, নবী মুস্তাফার পা মুবারক থেকে নিয়ে নবী পাকের চুল মুবারক পর্যন্ত মুজিজা, নবী পাকের দেখা মুবারক মুজিজা, নবী পাকের বলা মুবারক মুজিজা, নবী পাকের চলা মুবারক মুজিজা, নবী পাকের খাওয়া মুবারক মুজিজা, নবী পাকের বসা মুবারক মুজিজা, নবী পাকের পায়খানা মুবারক মুজিজা, নবী পাকের পেছাব মুবারক মুজিজা, নবী পাকের ঘাম মুবারক মুজিজা, বলকে নবী মুস্তাফাকে আল্লাহ পুরা মুজিজা বানিয়ে পাঠিয়েছে। नबी पाकेर मोहब्बते बोलो सुभान अल्लाह, जोर से बोलो, मशाल के बोलो, जी लगिए बोलो। सुन्नी नौजवानों, आला हजरत आज़िमुल बरकत मुजद्दिद दीनो मिल्लत हमी अहले सुन्नत अशाह इमाम अहमद रजा खां फाजिल बरेली रदी अल्लाह ताआला अन्हु रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इश्क बोलছেন या रसूल अल्लाह, दहन में ज़बा तुम्हारे लिए, बदन में जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। ऐ सुन्नी नौजवानों, ऐ मसला के आला हजरत के मानने वालों, ऐ गौसे पाक के रिश्के दरिया ते डूब देने वालों, ये रसूल पाक के जानेर थे के बेसी मोहब्बत करने वालों, ये सुन्नी नौजवानों कान खुले सुनो, अल्लाहु अकबर। आला हजरत बोलছেন या रसूल अल्लाह, दहन में ज़बा मुखे जे कथा बोली, ये कथा अल्लाह अपनार वसीलाते दिएছে। सुन्नी नौजवानों, तो रसूल पाकेर वसीलाয় আমরা বাক্য बोली, আমরা কথা बोली, আমরা जुमला बोली, আমরা सेंटेंस बोली, ये नबी मुस्ताफार वसीलाয়, नबी কথা बोलाने वाला रसूल पाकेर वसीलाয় भाषा আমরা পেয়েছি। আমরা বাংলা ভাষায় কথা বলি, কেউ আরবি ভাষায় কথা বলে, কেউ ইংরেজি ভাষায় কথা বলে, কেউ তেলেগু ভাষায় কথা বলে, কেউ তামিলি ভাষায় কথা বলে, কেউ উড়িয়া ভাষায় কথা বলে, কেউ আরবি ভাষায় কথা বলে, কেউ ফার্সি ভাষায় কথা বলে, কেউ কুর্দি ভাষায় কথা বলে, কেউ ইরওয়ানি ভাষায় কথা বলে। সুন্নি নওজওয়ানো, দুনিয়াতে যত ভাষার জন্ম হয়েছে ये নবী মুস্তাফার ওসিলায় হয়েছে। এ সুন্নি নওজওয়ানো, নবী আমার এত ভাষা জানতেন, নবী আমার এত ভাষায় কথা বলতেন যে সাহাবায়ে কেরাম পর্যন্ত हैरान হয়ে যেত। একটু ইশারা দিয়ে দি তো দিল তাজা হয়ে যাবে। দেওবন্দি ওয়াহাবিদের মুলবিরা, ওদের নেতারা, ওদের লিডারেরা বলছে कि रसूल पाक देवबंद মাদ্রাসায় গিয়ে উর্দু ভাষা শিখেছে। আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ। আপনারা মানবেন? আর জোরে বলুন মানবেন? এই জন্যই তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওবন্দের নেতাদের উপর কাফেরের ফতোয়া দিয়েছেন। শুধু উনি একা নয়, ভারতের 268 জন বড় বড় মুফতি সেই জামানায় কাফেরের ফতোয়া দিয়েছে। এ সুন্নি নওজওয়ানো, याद रखो, हदीसे पाक किताबेर नाम सिराते हलबी, किताबेर नाम सिराते हलबी।
इमाम हलबी रदियल्लाहु ताला अन्हु लिखा किताब सुन्नी नौजवानों रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम এর শত শত সাহাবা একদিন একটা মাহফিলেতে বসেছিলেন সেই মাহফিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিছুক্ষণ ছিলেন না হুজরা শরীফে আরাম করছিলেন এই মত অবস্থায় আরবের বাইরে থেকে আরবের বাইরের কান্ট্রি থেকে আরবের বাইরের দেশ থেকে বহিরাগত দেশ থেকে একটা জামাত এলো কয়েক শত লোককে নিয়ে আসার পর তারা তাদের দেশীয় ভাষায় কথা বলতে লাগলো আশক দাদার বলতে লাগলো সাহাবায়ে কেরামরা ভাষা তাদের দেশের বুঝতে পারে না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত শত লোকের জামাত আরবের বহিরা দেশের জামাত এসে বলল এ আশক দাদার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কে লা তাফহিম আমি বুঝতে পারি না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি বুঝতে পারি না উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি বুঝতে পারি না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি বুঝতে পারি না সাহাবায়ে কেরামের জামাতে যত ব্যক্তি ছিল কোন সাহাবী ওদের দেশে ভাষা জানতো না আর তারা তাদের ভাষায় কথা বলে যাচ্ছে সাহাবায়ে কেরামরা জবাব দিতে পারে না কারণ সাহাবায়ে কেরামদের ওদের দেশের ভাষা জানা ছিল না ওদের দেশের ভাষায় কথা বলতে পারতো না এই মতো অবস্থায় তাজদারে মদিনা কায়নাতের জান আল্লাহর হাবিব দো জাহানের বাদশা হুজরা শরীফ থেকে সেই সভাতে এলো আর আরবের বহিরা দেশ থেকে যে শত শত জামাতের লোকেরা আসলো আসার পর যখন আশক দাদার বলতে লাগলো তাদের ভাষায় তো भाषा के जन्म देने वाला जिना वसीला सारा दुनिया अल्लाह बनाने वाला वो नबी नूरे मुस्तफा वो बहिरा আরবের বাইরের দেশের শত শত জামাতের লোকের সঙ্গে তাদের ভাষায় সাবলীল ভাবে অনার্গল কথা বলতে লাগলেন अरे मचाल के बोलो प्यार से बोलो এদিকে ওয়াহাবি দেওবন্দিরা বলছে রাসূল পাক আরবি ছাড়া কিছু ভাষা জানতো না আবে নাদান নবী পাকের ওসিলায় ভাষা পেয়েছি মচাল के बोलो কিতাব তো পড় বুঝতে পারবি নবী পাকের কি শান জিবরিল আমিন পর্যন্ত জানে না আল্লাহ জানে জোর से बोलो কয়েক ঘন্টা কথা চলছে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবলীল ভাবে কথা বলছে আরবের বহিরা দেশের লোকেরা তাদের ভাষাতেও এত সুন্দর ব্যাকরণের ভাব নিয়ে তারা কথা বলতে পারে না আল্লাহু আকবার কয়েক ঘন্টা কথা বলার পর শত শত আরবের বহিরাগত বাইরের লোকগুলো মদিনা শরীফে রাসূল পাকের কদম মোবারক চুমে কলমা পড়ে মুসলমান হতে লাগে আর মুসলমান হওয়ার পর তারা তাদের দেশের দিকে যখন প্রত্যাবর্তন হয় ফিরে যায় তো এদিকে গোলামে রাসূল হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ মা ক্বালা লাকা ওয়া মা কুলতু লাহু ইয়া রাসূলুল্লাহ ও লোকগুলো আপনাকে কি বলছিল আপনি ওদের ভাষায় ওদেরকে কি বলছিলেন জোরে বলো না মচালকে বলো না মুসলমানের আজকে ঈমান কমজোরের কারণে তো এত গজবগুলো আসছে মুসলমান ঈমান মজবুত করুন রাসূল পাকের ইশকে মোহব্বতে हमेशा ডুব দিতে থাকুন এ সুন্নি নওজওয়ানো কায়নাতের মালিক নবী মুস্তাফা के मोहब्बत करने वालों सिद्दीक আকবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক চুমে বলছে ইয়া রাসূলুল্লাহ মা ক্বালা লাকা ওয়া মা কুলতু লাহু ও লোকগুলো আপনাকে কি বলছিল আপনি ওদেরকে কি বলছিলেন তাল্লার রাজুল আহলাহু কুলতু লাহু ইয়া রাসূলুল্লাহ নামিজা কানা মুফলিসাল ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ তুফুতু ফিল আরবে ওয়া শামিতু ফুসাহাহুম ফামা আসমাউ মিনকা قال رسول الله صلى الله عليه وسلم আদাবনি রব্বি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ও লোকগুলো আপনাকে কি বলছিল ওদের ভাষায় আপনি ওদেরকে কি জবাব দিচ্ছিলেন আর ওরা যখন ওদের ভাষায় কথা বলে আপনি ওদের ভাষা যখন বলতে শুরু করলেন আপনার মতো সুন্দর ওরা ওদের ভাষা বলতে পারে না প্যারে আকা বলতে লাগলো আবু বকর ভাষা তো আমার থেকে তৈরি হয়েছে ভাষা তো
আমার থেকে তৈরি হয়েছে। ভাষার মালিক তো আমি নবী মুস্তাফা, আরবি ভাষার মালিক আমি নবী মুস্তাফা, ফার্সি ভাষার মালিক আমি নবী মুস্তাফা, ইংরেজি ভাষার মালিক আমি নবী মুস্তাফা, তুর্কি ভাষার মালিক আমি নবী মুস্তাফা, ল্যাটিন আমেরিকা ভাষার মালিক আমি নবী মুস্তাফা। সারা কায়নাতে যত ভাষা আছে ও ভাষা আমার থেকে তৈরি হয়েছে। শুধু কায়নাতের ভাষা নয়, কায়নাতকে আল্লাহ আমার জন্য তৈরি করেছে। আল্লাহ নিজে বলেছে, লাউলা কালামা খালাকতুল আফলাক, এ মুস্তাফা, যদি তোমাকে আমি আল্লাহ তৈরি না করতাম তো আমি নিজে কিছু তৈরি করতাম না। এমনকি লাউলা কালামা আজহারতু ওয়া বিরাবুবিয়াতি, এ আমার রাসূল, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি না করলে আমি নবী আমি আল্লাহ প্রকাশ হতাম না। আমি সব তৈরি করেছি, আমার রাসূল তোমার জন্য করেছে। তাই তো আলা হযরত পুকারে উঠলো, ইয়া রাসূল আল্লাহ, জমিন ও সমা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, चुनी ও चुना तुम्हारे लिए, बने दो जहां। जोर से बोलो, तुम्हारे लिए। तो বুঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, এই আবু বকর, ওরা একটা মাসলা জানতে এসেছিল আর আমি নবী কিনা আমাকে পরীক্ষা করতে এসেছিল। আরে জোরে বলো না, মশালকে বলো। তো ওদের মাসলা আমি বলে দিলাম, আর আমাকে নবী কিনা যখন পরীক্ষা করতে লাগলো, আমি ওদের ভাষা বলতে ওরা মেনে নিল যে মুসা আলাইহিস সালাম তাওরীত শরীফের মধ্যে বলে গেছেন। এরা মুসা আলাইহিস সালামের মাননেওয়ালা ছিল। 5000 বছর আগে মুসা আলাইহিস সালাম আমার শানে বলে গিয়েছে कि आखिरी पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम उनी जंतु जानवर कंकर गाछपाला सबेर भाषा उनी जानेन और सबेर भाषाय उनी कथा बोलबेन और भाषा ओनार जन्य तैरी हयेछे। जखन ओदेर भाषा बोलते लागलाम तो ओरा कलमा पड़े मुसलमान हये गेल। ताहले आपनारा कि बुझते पारलेन आमार नबी पाक सल्लल्लाहु अलैहि साल्लाम सब भाषा जाने कि जाने ना? अरे जोरे बोलुन ना, अरे जोर से बोलो ना, जाने कि जाने ना? किन्तु बड़ दुखेर विषय आज के ওয়াহাবি দেওবন্দি তাবলিগি জামাত এদের লিডার এদের মৌলবি গুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলছে। বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্খ ছিল, লেখাপড়া জানতেন না। জিবরিল আলাইহিস সালাম এসে ওনাকে লেখাপড়া জানিয়েছে, তাই উনি কোরআন পড়তে পেরেছে। আপনারা মানবেন? আরে জোরে বলুন, মানবেন? अरे जिब्रील तो हमारे रसूल पाकेर दरबारेर गोलाम। जोर से बोलो, मचल के बोलो, जिब्रील आमीन हमार नबी मुस्ताफा सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारेर गोलाम आछे। सुन्नी नौजवानो, जिब्रील आमीन के नबी मुस्ताफा सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছিলেন যখন হেরা গুহাতে যখন প্রথম ওহী নাজিল হয়, जिब्रील आमीन से बोलते लागलो, या रसूल अल्लाह इकरा, अपनी पढ़ुन। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जिब्रील आमीन के বলেছিল, जिब्रील আমি পড়তে আসি না, আমি নবী मुस्ताफा इन्नी बुइस्तो मुअल्लिमान, आमी नबी मुस्ताफा जगत के पढ़ाते एसेছি। जोर से बोलो, मशाल के बोलो। ताहले परिष्कार হয়ে গেল नबी আমার জগতের টিচার, জগৎ গুরু। जोर से बोलो, সারা জগৎকে পড়িয়েছেন। মশাল কে বলো। বক্তব্য থাকছে রাসূলে পাকের সমস্ত কিছু মুজিজা। ভাই আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, आज के यूट्यूबर जुग, नबी पाक सल्लल्लाहु अलैहि साल्लामेर बिरुद्धे एतो कुफरी गंध आकिदा बांग्लादेशेर मिजानुर रहमान आजहारी, किछु वाहाबीदेर मौलवी, लामाजाहाबीदेर मौलवी और हिंदुस्ताने भारते बनारसे जार्जिस हरामखोर कमीना एतो खराब खराब कथा बोलछे जे कथागुलो सुनले मुसलमानो रक्त गरम हये जाबे यदि से ईमानदार हये थाके। कि बोलछे जानेन? बोलछे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के आल्लाहर नूर माना जाबे ना, नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम माटिर तैरी। आपनारा मानबेन? अरे सुनो, रसूले पाकेर तो जिसिम मुबारक ये तो लाजवाब। नबी पाकेर जिसिम मुबारक थेके जे जिनिसगुलो बेर हये जाय, पायखाना मुबारक, पेच्छाब मुबारक, एगुलो थेकेও नूर पैदा হয়, ওগুলো নূর। কোন কিতাবে লেখা আছে? কিতাবের নাম মসনবী শরীফে লেখা আছে। এ সুন্নি নওজওয়ানো,
বিশ্ব নবীর বিবি মা ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত বেঁধে দাঁড়িয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ যখন পায়খানা করে তাদের পায়খানা থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু আপনাকে সফরের ক্ষেত্রে দেখেছি যখন আপনাকে পায়খানা মোবারক লেগেছে আপনি নিজের গোলাম হযরতে আনাস বিন মালিককে কখনো বলেন, নিজের গোলাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো বলেন, কখনো আবু হুরায়রাকে বলেন, এ আমার সাহাবী ওই গাছগুলো আছে ওদেরকে আমার নাম বলে দাও, ওরা চলে আসবে। যেরকম ইট দিয়ে মিস্ত্রি ঘর তৈরি করে এইভাবে গাছগুলো ইটের মতো সেটে যাবে, চারপাশে ঘেরে নেবে, আর সামান্য ফাঁক থাকে তার ভেতরে আপনি গিয়ে পায়খানা মোবারক করেন। যখন আপনার পায়খানা মোবারক হয়ে যায় আপনি আওয়াজ দিয়ে বলেন, এই আমার সাহাবী গাছগুলো যেখানে ছিল তাদেরকে সেখানে চলে যেতে বলো। আপনার কথায় বৃক্ষগুলো মাটি চিড়তে চিড়তে আপনার উপর দরুদ ও সালাম পড়তে পড়তে আপনাকে নবী বলে সাক্ষী কলমা পড়তে পড়তে গাছগুলো যে যার স্থানে চলে যায়। আমি দৌড়ে আইসা গিয়ে দেখি যে আপনার পায়খানা মোবারকটা কেমন দেখার জন্য আমি অনেকবার দৌড়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়খানা মোবারক দেখতে পাই না, মাটি সঙ্গে সঙ্গে গিলে খেয়ে নেয়, আর ওই জায়গা থেকে এক প্রকার নূর বের হয়, আর মুশকে আম্বারের থেকে বেহতার খুশবু বের হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি পায়খানা মোবারক থেকেও নূর বের হয়? তো জাহানের বাদশা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা নবী মুস্তাফা বলেন, এ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনো, আমার পুরা শরীর মোবারকটা নূর, আমার পুষ্টিক তন্ত্র মোবারক নূর, আমার সমস্ত নাড়ি ভুঁড়ি মোবারক নূর, আর আমার শরীরের ভেতরে যে খাবার যায় ওটাও নূর হয়ে যায়। দুনিয়ার মানুষের পায়খানা নাপাকের মতো আমার পায়খানা মোবারক নয়, আমার পায়খানা মোবারক পবিত্র আছে এবং নূর পয়দা হতে থাকে। জোর সে বলো, মচল কে বলো, যে রাসূলে পাকের পায়খানা মোবারক থেকে নূর বের হয়। আপনারা ঈমান শর্তে বলুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি হতে পারে? জোর সে বলে হতে পারে। আল্লাহ নিজের নূর মোবারক দিয়ে ওনাকে তৈরি করেছেন। এই সুন্নি নওজওয়ানো, নবী পাক লাজবাব, নবী পাক চলতে ফিরতে মুজিজা দেখিয়েছেন। ইমাম ইশক মোহাব্বত হামি আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রাজা খান ফাজিল बरेली रदियल्लाहु ताला अन्हु बोलें, या रसूल अल्लाह, एक दिल हमारा क्या है, असर है उसका कितना, तुमने तो चलते फिरते मुर्दा जिला दिए हैं। अरे हुजूर बड़े पीर गौसे पाक रदियल्लाहु ताला अन्हु रसूल पाकेर औलादेर 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 औलाद पाक, তিনি তো চলতে ফিরতে কবরে লাথি মোবারক মেরে মুর্দা জিন্দা করেছেন, কিন্তু রাসূলে পাক जिनाके अल्लाह तिनार समस्त पावर दिए दिएছেন তিনিও চলতে ফিরতে মুর্দা জিন্দা করে দিতেন। जोर से बोलो, मचल के बोलो। सुन्नी नौजवानो, अल्लाहु अकबर। হাদিসে পাকে পরিষ্কার লেখা আছে মদিনা শরীফ একজন ইহুদি ছিল, আর তখন মূর্খের জামানা, জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, কুসংস্কারের যুগে, অন্ধকারের যুগে, জালিমের যুগে মেয়েদের উপর অত্যাচার করা হতো। কারো ঘরে যদি মেয়ে জন্মাতো মায়ের কোল থেকে মেয়েকে কেড়ে তার গলা টিপে মেরে দেওয়া হতো। কারো ঘরে যদি মেয়ে বড় হয়ে 5-6 বছর হতো, যখন খবর মিলতো আরবের বেদুইন জাতি ওই 5-6 বছরের ওই শিশু মেয়েটাকে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে জিন্দা কবর দিয়ে মেরে দিত। কিন্তু মদিনা শরীফে ওই জাহেলিয়াতের জামানায় একজন পয়সাওয়ালা ইহুদি সওদাগর ছিল, তেজারতওয়ালা ব্যবসাওয়ালা ব্যক্তি ছিল। পুরা মদিনা শরীফে তার দবদবা চলতো। তার ঘরে একটা মেয়ে জন্মায়, মেয়েটা যখন জন্মায় ইহুদি মেয়ের প্রেমে পড়ে গেল, আর বলতে লাগলো নিজের বিবিকে, আমার কলিজার টুকরা মেয়ে, ইয়েকে আমি মারতে দেব না। এই বলে মেয়েকে আদর করতে থাকে। আর ইহুদির এমন রবরবা ছিল, ইহুদির এমন দবদবা ছিল, ইহুদির এমন প্রতিভা ছিল, ইহুদি প্রভাবশালী ব্যক্তি ছিলেন, এই জন্য ওনার মেয়েকে কেউ মারতে আসতে পারে না। এমত অবস্থা ইহুদি যখন ব্যবসা করতে যায় নিজের মেয়েকে বিবির হাওয়ালা করে যায়, কে আমার মেয়েকে যদি
কেউ মারতে আসে আমার নাম বলে দেবে কে আমার মেয়েকে যদি কেউ মেরে দেয় আমি এসে বদলা নেব, এই বলে বিবিকে নিজের মেয়েকে সঁপে দিয়ে চলে যায়। বিবিও আদরের সঙ্গে মেয়েকে বড় করে। যখন 3 মাস পরে ব্যবসা করে ফিরে আসে, ইহুদি আগে মেয়েকে মহব্বত করে তারপর খাবার খায়। এইভাবে ইহুদির মেয়ে বড় হতে থাকে। 1 বছর চলে যায়, 2 বছর কেটে যায়, 3 বছর কেটে যায়। ইহুদির মেয়ে ক্রমে ক্রমে 7 বছর হয়ে যায়। আর যখন 7 বছর হয়ে যায় ইহুদির মেয়ে ইন্তেকাল করে যায়। আল্লাহ তরফ থেকে মওত আসে, ইহুদির মেয়ে ইন্তেকাল করে গিয়েছে। এ মুসলমানও, ইহুদি জাতি তারা তাদের লাশকে পোড়ায় না, তারাও তাদের প্রথা অনুযায়ী কবর দেয়, মাটিতে দাফন করে দেয়। ইহুদিদের লোকেরা, ইহুদির আত্মীয়রা তারা কবর খুঁড়ে ইহুদির মেয়েকে কবর দিয়ে কবর বানিয়ে দেয়। আর ইহুদি মেয়েকে এত ভালোবাসে, মেয়ের মায়াতে ঘরে শুতে পারে না, রাতে ঘুমাতে পারে না, খাওয়া দাওয়া কমে গিয়েছে, সামান্য খেজুর খেয়ে জীবন কাটায়। আর সারা রাত সারা দিন 24 ঘন্টা মেয়ের কবর ধরে মাথা ঠুকে আর কেঁদে কেঁদে বলে, বেটি রে তুই কবর থেকে বের হয়ে আয়, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। ইহুদি কাঁদতে থাকে, তার পরিবারেরা বুঝাতে থাকে, আরে কাঁদছো কেন, ইন্তেকাল করেছে আর ফিরে আসবে না, তুমি যদি খাওয়া দাওয়া ছেড়ে দাও তুমি বিমারে পড়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। ইহুদি বলে আমি মেয়ে ছাড়া বাঁচতে পারবো না। দিন রাত 24 ঘন্টা মেয়ের কবরের কাছে পড়ে থাকে। এইভাবে 3 মাস কেটে যায়। 3 মাস পরে ইহুদির কিসমতকে চমকানে वाला নবী নূরে মুস্তাফা ওই ইহুদিদের কবরস্থান দিয়ে হেঁটে চলে যায়। যখন হেঁটে চলে যায় কবরস্থানের পাশ দিয়ে ইহুদির নজর নবী মুস্তাফার উপরে পড়ে যায়। ইহুদি মনে মনে ভাবতে লাগে, আরে ইনি তো সেই নবী মুস্তাফা কিছুদিন আগে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর 2 মরা বেটাকে জিন্দা করে দিয়েছে। কিছুদিন আগে আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চাঁদকে দুভাগে ভাগ করে দিয়েছে। আরে কিছুদিন আগে ইনি তো কাকরকে কলমা পড়িয়েছেন, যখন রাস্তাতে চলে কাজ এসে ওনার কদম চুমে দরুদ ও সালাম পড়ে। আমিও যদি ওনার কদম মোবারক ধরে কেঁদে বলি ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করে নেব, আমি কলমা পড়ে নেব, আমার মরা মেয়েকে কবর থেকে জিন্দা করে দেন, অবশ্যই ইনি আমার মরা মেয়েকে কবর থেকে জিন্দা করে দেবেন। হাদিসে পাক তো শুনুন, নবী মুস্তাফার তো মর্তবা শুনুন। ওয়াহাবি দেওবন্দি তাবলিগি জামাত থেকে দূরে থাকুন। সুন্নি নওজওয়ানও, ইবাদত করার আগে আকীদা মজবুত করতে হবে। আল্লাহু আকবার। ইহুদি নিজের মেয়ের কবরকে ছেড়ে নবী নূরে মুস্তাফার কদম মোবারক এসে পড়ে গেল। আরে জোরে বলো। আর রাসূলে পাক এমন নবী আমার, তিনার দরবারে কেউ খালি হাতে ফিরে না। এজন্য উর্দুতে একটা শায়ের পড়ে, তো হাবিবে আলা কিবরিয়া, तो हबीब आला किबरिया, तेरे घर में क्या नहीं है, तेरे हाथ में है दो जहां। नबी पाकेर हाथे कायनात। ইহুদি কদম মোবারক ধরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আমার সর্বনাশ হয়ে গিয়েছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবই জানেন, তবু জিজ্ঞাসা করছেন বলো কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ দেখছেন না ওই দূরে একটা নতুন কবর দপ দপ করছে, দাও দাও করে জ্বলছে, ও কবরটা আমার মেয়ের কবর। আমার মেয়ে 7 বছরের ইন্তেকাল করেছে। এই বর্বরতার যুগে আমি মেয়েকে মারি না ইয়া রাসূলুল্লাহ, মেয়েদেরকে আপনি মারতে বারণ করেন ইয়া রাসূলুল্লাহ। আমি মেয়েকে মারি না, আমি আদর করে বড় করেছি ইয়া রাসূলুল্লাহ। 7 বছর হয়েছে আমার মেয়ে ইন্তেকাল করে গেছে ইয়া রাসূলুল্লাহ। আমি মেয়ের শোকে 3 মাস খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। আমার শরীর দেখছে না দুর্বল হয়েছে, রুগ্ন হয়ে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার মেয়েকে কবর থেকে জিন্দা করে দিন। নবী আমার বলেন, ইহুদি চিন্তা করিও না, আমি রাহমাতাল লিল আলামিন নবী, আমার দরবারে কেউ খালি হাতে ফিরবে না। এখনই তোমার মেয়ে জিন্দা হয়ে যাবে। যাও মেয়ের কবরে গিয়ে আমার নাম বলবে, এ বেটি মারি, আল্লাহর হাবিব নবী মুস্তাফা তোমাকে ডাকছে। এই কথা বলার সাথে সাথে দেখবে যে কবরের মাটি ফাঁকা হয়ে যাবে, কবরের বাঁশ সরে যাবে, আর তোমার মেয়ে কবর থেকে জিন্দা হয়ে তোমাকে জড়িয়ে ধরবে। ইহুদি দৌড়ে গেল, কবরে গিয়ে বলতে লাগলো, এ বেটি মারি, আল্লাহর
হাবিব দো জাহানের বাদশা তোমাকে ডাকছে। বলা মাত্রই কবরের মাটি সরে গেল, কবরের বাস ফাঁকা হয়ে গেল। ইহুদের মরা মেয়ে কবর থেকে জিন্দা হয়ে নিজের বাপকে গলায় জড়িয়ে ধরল। জোর সে বলো রাসূলে পাকের ইশকে। ইহুদি খুশির আনন্দে কাঁপতে লাগলো, অশ্রু ঝরছে। বেটিকে সিনায় জড়িয়ে চুমা খায় পেশানিতে। রাসূলে পাকের কদম মোবারক এসে ফেলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এ বেটি আমার নয়, আপনার আছে ইয়া রাসূলুল্লাহ। আমার বেটি যেন আর না চলে যায় কবরে, হায়াত কিছু দান করে দেন। নবী নূরে মুস্তাফা বলে, চিন্তা করিও না ইহুদি, তোমার মেয়েকে 100 বছরের হায়াত নবী মুস্তাফা দান করলো। সুন্নি নওজওয়ানো, ইহুদির মেয়ে 100 বছর বেঁচে ছিল। আল্লাহু আকবার। ইহুদি তার মরা মেয়ের হাত ধরে, তার মরা মেয়ে যখন জীবিত হয়, মরা মেয়ের হাত ধরে গ্রামের দিকে ফিরছে। লোকেরা দেখে অবাক। এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ, নেটওয়ার্কের যুগ। কোন মানুষ ইন্তেকাল করে যদি কবর থেকে জিন্দা হয়, লন্ডনের সাংবাদিক পর্যন্ত প্লেনে চড়ে এসে দেখতে লাগবে, তার শরীরটাকে রিসার্চ করতে লাগবে। কিন্তু মুসলমানও, ইহুদি বেটির হাত ধরে যখন গ্রামের দিকে যায়, ইহুদি জাতি অবাক। বলে, আরে তোমার মেয়ে ইন্তেকাল হয়েছে, আবার বাঁচলো কি করে, কবর থেকে কি করে এলো? ইহুদি বলল, তোমরা জিনার কলমা পড়তে ইনকার করো, আমি ওনার কলমা পড়তে ইনকার করতাম আমার দৌলতের অহংকারে। আমি এখন ওনার গোলাম হয়ে গিয়েছি, ওনার কলমা পড়েছি, ওনার কদম মোবারকে দান মাল সব লুটাতে রাজি আছে। জোরসে বলো। উনি আমার মেয়েকে কবর থেকে জিন্দা করেছেন। সঙ্গে সঙ্গে ইহুদিদের একটা গোত্র রাসূলে পাকের দরবারে এলো, তো কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এই জন্য আলা হযরত ইমাম ইশকে মোহাম্মদ হামি আহলে সুন্নাত আহমদ रजा खा फासिल बरेली রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়াত के बचाने वाला, ये हदीस पाक के लक्ष्य करे आला हजरतेर इश्क पुकारे उठलो, या रसूल अल्लाह, एक दिल हमारा क्या है, आजर है उसका कितना, तुमने तो चलते फिरते मुर्दा जिला दिए गए। नबी मुस्तफा चलते फिरते मुर्दा के जिंदा कर दिए। जोर से बोलो।